আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইসলামিক মিডিয়া মেইন বইতে এডুকেশন। কার্তিক প্রামাণিক সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে, সে বৃক্ষরোপণ করত সেই সম্পর্কে। তো সেটা থেকে আমরা হচ্ছে যে সে যে আমাদের জন্য ইন্সপায়ারেশন বা উৎসাহজনক, এটা হচ্ছে যে এটার কারণটা আমরা লিখব। লেসন 7 হচ্ছে দ্য ট্রুথফুল ডাব, সত্যবাদী ঘুঘু সম্পর্কে আমাদেরকে একটি প্রশ্ন করা হয়েছে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব? ট্রুথফুল ডাব এই নামটি অ্যাপ্রোপ্রিয়েট কেন সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে আমাদেরকে বলা হয়েছে। অর্থাৎ আমরা ব্যাট এবং ডাব এবং ওল সম্পর্কে একটি প্যাসেজ পড়েছি। ওল ডাব এবং ব্যাটকে আশ্রয় দিয়েছে সেই সম্পর্কে হচ্ছে যে একটি প্যাসেজ। তো সেটার নামটা দ্য ট্রুথফুল ডাব, এটা কতটুকু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেই সম্পর্কে আমাদেরকে লিখতে হবে, আমরা একটু পরেই লিখবো। তারপর হচ্ছে লেসন 4 রিভার জিপসিস, বেদে বা হচ্ছে নদী যাযাবর ইন বাংলাদেশ, এই সম্পর্কে একটি হোমওয়ার্ক দেওয়া আছে, সরাসরি বই থেকে প্রশ্নটি করা হয়েছে। ইমাজিন, কল্পনা করো, দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া, তোমার এলাকায় একটি বোট স্কুল রয়েছে। টু টিচ রিভার জিপসি চিলড্রেন, বেদে শিশুদেরকে পড়ানোর জন্য। রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং, এখানে ভুল উঠছে, সুইথ হয়ে গেছে, এটা হবে উইথ লার্নিং, অর্থাৎ তাদের সে পড়াশোনায় তুমি কিভাবে সাহায্য করতে পারো সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টে ভোকাবুলারি, কন্টেন্ট, পাংচুয়েশন, গ্রামার, স্পেলিং এই বিষয়গুলো ঠিক থাকলে হচ্ছে আমাদেরকে অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে মার্কিং করা হবে। তাই আমরা এখন একটি নমুনা উত্তর দিব প্রত্যেকটা প্রশ্নের, তোমাদের বইয়ের আলোকে আমাদের মতো করে আমরা দিব। সেটা পড়ে তোমরা ধারণা নিয়ে মেইন বইটা পড়ে নিজেদের মতো করে একটা ইউনিক অ্যান্সার বা অ্যাসাইনমেন্ট তৈরি করার চেষ্টা করবে, তাহলে তোমরা খুব ভালো মার্কস পাবে আশা করি। প্রথম প্রশ্নটি ছিল কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, ডু ইউ অ্যাগ্রি? হোয়াই অর হোয়াই নট? কার্তিক প্রামাণিক আমাদের জন্য উৎসাহ, ইন্সপায়ারেশন, এটার সাথে তুমি কি অ্যাগ্রি করো কিনা? যদি অ্যাগ্রি করো তাহলে কেন করো, আর যদি না করো তাহলে কেন করো, সেটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। তো আমরা আমাদের মতো করে একটি উত্তর তোমাদের বই থেকে সংগ্রহ করে আমাদের নিজেদের চেষ্টায় করেছি, সেটা থেকে তোমরা আইডিয়া নিয়ে নিজেদের মতো করার চেষ্টা করবে। দেখো অ্যান্সারটি, ইয়েস, হ্যাঁ, কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস ডিউ টু লাভিং ওয়ার্ক। কার্তিক প্রামাণিক আমাদের জন্য উৎসাহ, ডিউ টু কারণে, হিজ নেচার লাভিং ওয়ার্ক, তার প্রকৃতিপ্রেমী কাজের জন্য। কার্তিক প্রামাণিক ইজ আ হেয়ার ড্রেসার বাই প্রফেশন, পেশাগত দিক থেকে সে একজন হেয়ার ড্রেসার। হিজ প্যাশন ইজ টু প্লান্ট সিপলিংস হুইচ গ্রো ইন্টু জাইগান্টিক ট্রিজ, অর্থাৎ সে চারা গাছ রোপণ করবে এবং সেটা অনেক বড় গাছে রূপান্তরিত হবে। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ অ্যাট দ্য এজ অফ 10, সে 10 বছর বয়সে বৃক্ষরোপণ শুরু করেছিল। হি স্টার্টেড হিজ মিশন রিমেম্বারিং হিজ ফাদার্স কোটেশন, ইউ ক্যান আর্ন দ্য ব্লেজিং অফ গড বাই প্লান্টিং ট্রিজ, অর্থাৎ তার বাবার একটি কথা স্মরণ করে সে এই কাজটা শুরু করেছিল। তার বাবা বলেছিল, ইউ ক্যান আর্ন দ্য ব্লেজিং অফ গড বাই প্লান্টিং ট্রিজ, তুমি স্রষ্টার আশীর্বাদ অর্জন করতে পারবে বাই প্লান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ করার দ্বারা। কার্তিক প্রামাণিক হ্যাজ প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ, শত শত গাছ রোপণ করেছে তার গ্রামে। কার্তিক হার্ডলি ফাউন্ড ট্রিজ ইন হিজ ভিলেজ টু টেক শেল্টার, কোনো এক সময় কার্তিক কাজ করে বিশ্রাম নেওয়ার জন্য তার গ্রামে গাছ খুঁজে পেত না আশ্রয় নেওয়ার জন্য, শেল্টার নেওয়ার জন্য। সো হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ, তাই সে বৃক্ষরোপণ করা শুরু করেছিল। কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড রোডস, কার্তিক বৃক্ষরোপণ করেছে, গাছ রোপণ করেছে বিসাইড রোডস, রাস্তার পাশে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, বাজারে, স্কুল, কলেজে, অ্যান্ড মেনি আদার প্লেসে, এবং অন্যান্য আরও অনেক জায়গায়। He would water on the trees at 10 or 11 p.m. after earning money for his family. He would water, সে পানি দিত on the trees, গাছের মধ্যে, at 10 or 11 p.m. 10টা বা 11টা বাজে রাত্রেবেলায়, আফটার আর্নিং মানি ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য টাকা উপার্জন করার পর, অর্থাৎ সে দিনের বেলায় পরিবারের জন্য আর্নিং করতো আর রাতে গাছে পানি দিত। ইভেন টুডে, এমনকি বর্তমানেও, দিস 63-year-old ম্যান, এই 63 বছর বয়সী বৃদ্ধ মানুষটি, কন্টিনিউস প্লান্টিং ট্রিজ, বৃক্ষরোপণটি চালিয়ে যাচ্ছে, অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, সে যতটুকু পারে। সো উই ক্যান সার্টেনলি সে, আমরা নিশ্চিত করে বলতে পারি, দ্যাট যে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, আমাদের জন্য উৎসাহ, ইন্সপায়ারেশন। এই হচ্ছে কার্তিক প্রামাণিকের প্রশ্নটির উত্তর।
তোমাদের প্যাসেজের আলোকে আমরা আমাদের মতো করে করে দিয়েছি। তোমরা এটা থেকে আইডিয়া নিয়ে কিছু পরিবর্তন করে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। হুবহু এক হলে আসলে সমস্যা, তাই নিজেদের মতো করে একটু পরিবর্তন করার চেষ্টা করো, তোমাদের ক্রিয়েটিভিটিটা বাড়ানোর চেষ্টা করো, তাহলে ভালো মার্কস পাবে। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এডুকেশন অ্যাপস, সকল বিষয়ের আমরা সেখানে ক্লাস আপলোড করব। তোমরা চ্যানেলটি ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে সাবস্ক্রাইব করে নিও। দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে, দ্য ট্রুথফুল ডাব এটা কি সুইটেবল টাইটেল হয়েছে কিনা গল্পটির জন্য, সেই সম্পর্কে লেখার জন্য বলা হয়েছে। আমরা বইতে ডাব এবং ব্যাট সম্পর্কে একটি গল্প পড়েছি, সেটার আলোকে এটার যে টাইটেলটা সেটা দ্য ট্রুথফুল ডাব এটা ঠিক আছে কিনা সেই সম্পর্কে আমাদেরকে লিখতে বলা হয়েছে, তাই আমরা একটি উত্তর সাজিয়েছি। তোমরা এটা থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করতে পারো। দ্য ট্রুথফুল ডাব ইজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য স্টোরি বিকজ অফ হার ট্রুথফুলনেস। অর্থাৎ ট্রুথফুল ডাব এটা সুইটেবল টাইটেল হয়েছে, কেন হয়েছে? বিকজ অফ হার ট্রুথফুলনেস, তার সত্যবাদিতার কারণে। দ্য ডাব থ্যাঙ্কড দ্য ওল ফর দ্য শেল্টার অ্যান্ড ফুড। দ্য ডাব ঘুঘু ধন্যবাদ জানিয়েছিল দ্য ওল পেঁচাকে ফর দ্য শেল্টার আশ্রয়ের জন্য অ্যান্ড ফুড খাবারের জন্য। শি ওয়াজ অলসো গ্রেটফুল টু দ্য ওল ফর দিস, সে পেঁচার কাছে এটার জন্য কৃতজ্ঞ ছিল। বাট দ্য ব্যাট অ্যান্ড দ্য ওল শো দেয়ার হার্টলেসনেস, তাদের হৃদয়হীনতা দেখিয়েছিল। দ্য টু হার্টলেস ক্রিয়েচার্স ফেল আপন দ্য লিটল ডাব অ্যান্ড ড্রোভ হার আউট ইন টু দ্য ডার্ক, অন্ধকারে ছেড়ে দিয়েছিল অ্যান্ড স্টর্মি নাইট অর্থাৎ ঝড়পূর্ণ রাত্রে। বাট দ্য ওল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো আনপানিশড for their act of heartlessness. The bat can never fly in the sky. ব্যাট বাদুড় কখনোই উঠতে পারে না আকাশের মধ্যে in broad daylight, দিনের বেলায়। The owl is blind, ওল হচ্ছে অন্ধ, পেঁচা অন্ধ as long as the sun is up, সূর্য ওঠা পর্যন্ত সে অন্ধ থাকে। He cannot hunt, সে শিকার করতে পারে না, feed himself, নিজেকে খাওয়াতে পারে না unless it is dark, অন্ধকার না হওয়া পর্যন্ত। On the other hand, অপরপক্ষে দ্য ডাব ইজ রিওয়ার্ডেড ফর হার ট্রুথফুলনেস, সত্যবাদিতার জন্য সে পুরস্কৃত হয়েছে। হার নেম উইল বি ইউজড বাই পোয়েটস অ্যাজ লং এজ দ্য ওয়ার্ল্ড লাস্টস টু রাইম উইথ লাভ, যতদিন প্রেম ও কাব্য থাকবে ততদিন কবিরা তার নাম সত্যবাদিতার জন্যই লিখে থাকবে। সো দ্য ট্রুথফুল লাভ ইজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য স্টোরি, গল্পটির জন্য দ্য ট্রুথফুল ডাব এটা সুইটেবল হয়েছে। এই হচ্ছে যে আমাদের অ্যান্সার আমরা লিখছি। আসলে ডাব ঘুঘু তার সত্য, যতটুকু সত্য ততটুকুই সে বলেছে পেঁচার জন্য, পেঁচারা শেল্টারের জন্য, এবং তার এই সত্যতার জন্যই সে সারা জীবন এই কবিদের কাছে মানে কবিতার লাইন হয়ে দাঁড়িয়েছে, কবিতার শব্দ হয়ে। এই জন্য হচ্ছে যে এই প্যাসেজটার জন্য দ্য ট্রুথফুল ডাব সুইটের টাইটেলটি যথার্থ হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আমরা আমাদের মতো করে অ্যান্সারটা লিখেছি। তোমরা যদি কিছু পরিবর্তন করতে চাও নিজেদের মতো করে বইটা পড়ে, তাহলে ছিল তোমার এলাকায় একটি বোট স্কুলে তুমি কিভাবে বেদে শিশুদের শিক্ষাদানে সহযোগিতা করতে পারো সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার জন্য। তো আমরা একটি প্যারাগ্রাফ লিখছি, এটার নাম দিয়েছি বোট স্কুল। এটা লিখছি এভাবে, রিভার জিপসিস আর পিপল হু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। বেদেরা হচ্ছে ওই ধরনের মানুষজন যারা এক থেকে অন্য স্থানে ভ্রমণ করে। দে ইউজ বোটস টু রোম ইন দ্য রিভার, নদীতে ঘোরার জন্য তারা বোট ব্যবহার করে। দ্য রিভার জিপসিস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার হিস্ট্রি অ্যান্ড কালচার, নদী যাযাবর বা বেদেরা হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ। দেয়ার ইজ এ বোট স্কুল ইন মাই এরিয়া, আমার এলাকায় একটা বোট স্কুল রয়েছে। উই টিচ দ্য রিভার জিপসি চিলড্রেন, আমরা বেদে শিশুদের পড়াই বা শিক্ষা দেই। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখজনক বিষয় যে দ্য জিপসি চিলড্রেন ডু নট গেট প্রপার এডুকেশন, যথোপযুক্ত শিক্ষা পায় না। দে আর ডিপ্রাইভড অফ দ্য বেসিক রাইট, তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ইন মাই এরিয়া, আমার এলাকায়, উই হ্যাভ আ বোট স্কুল, আমার এলাকায় একটা বোট স্কুল রয়েছে। বোট স্কুল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ ইনিশিয়েটিভ ইন দিস রিগেট, এই ক্ষেত্রে বোট স্কুলটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ইনিশিয়েটিভ। উই গো টু দ্য জিপসি ফ্যামিলিজ, আমরা বেদে পরিবারের কাছে যাই। অ্যান্ড আস্ক দ্যাম, তাদেরকে জিজ্ঞেস করি, টু ব্রিং দেয়ার চিলড্রেন টু দ্য স্কুল, স্কুলে আনার জন্য। উই হ্যাভ গট সাম চিলড্রেন, আমরা কিছু বেদে শিশু পাই। হু আর ইন্টারেস্টেড ইন লার্নিং, যারা শিক্ষার ক্ষেত্রে আগ্রহী। উই হ্যাভ সাম প্ল্যানস, আমাদের কিছু পরিকল্পনা রয়েছে ফর দেম, তাদের জন্য। উই হ্যাভ ডিসাইডেড দ্যাট, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উই উইল প্রোভাইড দ্যাম দ্য বেসিক টেক্সট বুকস অফ স্কুল ফর ফ্রি, ফ্রিতে আমরা স্কুলের পাঠ্য বইগুলো তাদেরকে, মৌলিক পাঠ্য বই যেগুলো সেগুলো আমরা তাদেরকে পড়াবো।
Thus, we can start from the beginning, আমরা শুরু থেকে এভাবে শুরু করি, and teach them the basics of বাংলা, বাংলার বেসিক, ইংলিশের বেসিক, ম্যাথমেটিক্স অ্যান্ড আদার ইম্পর্টেন্ট সাবজেক্ট, অন্যান্য গুরুত্বপূর্ণ সাবজেক্টের বেসিক জিনিসগুলো আমরা তাদেরকে শিখাই। দিস নলেজ উইল হেল্প দ্যাম টু লিড দেয়ার লাইফ ইন এ বেটার ওয়ে, এই শিক্ষাটা, এই জ্ঞানটা তাদের জীবনে একটা বেটার লাইফটা লিড করতে সহযোগিতা করবে। উই ক্যান অলসো টিচ দ্যাম দ্য ইউজ অফ কম্পিউটার অ্যান্ড আদার অ্যাভেলেবল টেকনোলজিস, উই ক্যান টিচ দ্যাম, আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি দ্য ইউজ অফ কম্পিউটার, কম্পিউটারের ব্যবহার, অ্যান্ড আদার অ্যাভেলেবল টেকনোলজিস, অন্যান্য প্রযুক্তি সম্পর্কে। টুডে পিপল উইথ পুয়ার টেকনিক্যাল স্কিলস, প্রায়োগিক দক্ষতার কারণে, ক্যান নট প্রসপার ইন লাইফ, জীবনে সমৃদ্ধি অর্জন করতে পারে না। উই ক্যান টেক আওয়ার ল্যাপটপস, আমরা আমাদের ল্যাপটপ নিতে পারি, অ্যান্ড শো দ্যাম হোয়াট টেকনোলজি ক্যান ডু, আমরা তাদেরকে দেখাতে পারি প্রযুক্তি কীভাবে কাজ করতে পারে। উই উইল অলসো টিচ দ্যাম দেয়ার ইউজেস, আমরা তাদেরকে সেগুলোর ব্যবহারও শেখাতে পারি। উই ক্যান অলসো টিচ দ্যাম অ্যাবাউট মোরালস অ্যান্ড হিউম্যানিটিজ, আমরা তাদেরকে মানবিকতা এবং নৈতিকতা সম্পর্কে শিক্ষা দিতে পারি। জিপসি চিলড্রেন ডিজার্ভ দ্য চান্স টু শাইন ইন লাইফ, জিপসি এই বেদে শিশুরা প্রত্যাশা করে জীবনে উজ্জ্বল শাইন করার জন্য। দে নিড আওয়ার হেল্প, তারা আমাদের সাহায্য প্রয়োজন। উই শুড ডু আওয়ার বেস্ট টু হেল্প দেম, সো আমাদের উচিত তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা, তাহলে হচ্ছে যে তাদের জীবনে এগিয়ে যাবে। এই হচ্ছে প্যারাগ্রাফ, আমরা আমাদের মতো করে একটি প্যারাগ্রাফ লিখে দিয়েছি, অর্থাৎ 3টা প্রশ্নের উত্তর আমাদের মতো করে আমরা লিখে দিয়েছি। তোমরা বইটা পড়বে, আমাদের এই ভিডিওটা দেখবে, তারপর হচ্ছে যে আইডিয়াটা পাও সেটার আলোকে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে।